একদিন এই লোকটি দুটো খেলা নিয়ে আসে আর বলে এই খেলাগুলো তো কত সুন্দর, এটা আমার ছেলেকে দেবো, এটা আমার মেয়েকে দেবো। এই বলে ছেলে মেয়েগুলোকে ডাকতে থাকে, কিন্তু ছেলে মেয়েগুলো ঘরে থাকে না, বলে এটা তো নেই, তাহলে থাক, এই খেলাগুলো মনে তো এখানেই রেখে দিই। কিছুক্ষণ পর ছেলে মেয়েগুলো এলে বাবা তখন বেরিয়ে আসে, বলে আরে তোরা কোথায় ছিলি, তোদের জন্য খেলা এনেছি দেখ। এই বলে খেলাগুলো যখন নিতে যাবে তখন থেকে এখানে খেলা নেই। এই বলে বাবা খেলাগুলো চারিদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন ছেলেটি বলে আরে খেলাগুলো কি কেউ এখানে রাখে, তুমি ঘরে রাখুনি কেন? তখন মেয়েটি বলে বাবা তুমি কাজে যাবে না? তখন বাবা বলে হ্যাঁ আমি তো এখনই কাজে যাবো, চল আয় তোরা ঘরে চলে আয়। এরপর বাবা একদিন কাজ থেকে বাড়ি ফিরছিল, দেখে সামনে একজনের জুতোর বাক্স আছে। তো জুতোটা দেখে বলে বা জুতোটা তো খুব সুন্দর, এখানে কে আবার ফেলে গেল, তো কাউকেই তো দেখতে পাচ্ছি না, তাহলে এই জুতোটা বরঞ্চ আমি বাড়িই নিয়ে যাই, যদি কেউ খোঁজ করে আসে দিয়ে যাবো, নাহলে আমি পরে নেবো। এরপর চলে সেটি দেখার আগে তোমরা যারা যারা পরিবারকে ভালোবাসো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর ছেলে মেয়ে দুটো ভাবে এই তো আমাদের এই খেলনাগুলো এখানে, বাবা তো প্রতিদিন আমাদের জন্য খেলনা কিনে আনে বাড়িতে কাজ থেকে বাড়ি আসার সময়, কিন্তু বাবার পায়ে তো জুতো নেই, বাবার তো অনেক কষ্ট হয়। বলে তখন মেয়েটি বলে হ্যাঁ ঠিক আছে চল আজকে আমরা এই খেলনাগুলো বানাচ্ছি দোকানে ফেরত দিয়ে দেবো, আর বাবার জন্য জুতো আনবো। এই বলে বাবার জন্য জুতো কিনে এনে রাস্তার উপর রেখে দেয়। একদিন মেয়েটি বাড়ি যাচ্ছিল, তখন এই ছেলে বলে এই কোথায় যাচ্ছিস? তখন মেয়েটি বলে আরে তুমি কে? তো আমি তো স্কুল থেকে বাড়ি যাচ্ছি। তখন ছেলেটি বলে আরে তুই আমার গার্লফ্রেন্ড, রোজ তোকে স্কুল থেকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। তখন মেয়েটি বলে আরে তুমি এসব কি বলছো, আমাকে যেতে দাও। তখন ছেলেটি বাধা দিয়ে বলে না যেতে দেবো না। তখন মেয়েটি বলে চল। এরপর মেয়েটি এসে তার বাবাকে ডাকে, আর বাবা বলে হ্যাঁ কি হয়েছে, আর তুই এত তাড়াতাড়ি করে আসলি কেন, কি হয়েছে? তখন মেয়েটি বলে একটা ছেলে। তখন বাবা বলে হ্যাঁ কি হয়েছে, কি ছেলে, কোন ছেলে? আমি এখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন আমাকে রাস্তায় ধরেছিল। বাবা বলে কোন রাস্তা দিয়ে আসছিলি? মেয়েটি বলে আমি পিছনের রাস্তা দিয়ে আসছিলাম, সামনের রাস্তায় জলে ভর্তি। তখন মেয়েটি বাবা বলে ওই পিছনের রাস্তা দিয়ে একদম আসিস না, ওখানে খারাপ। তখন মেয়েটি বলে আচ্ছা আমরা যদি পুলিশকে কমপ্লেন করে দিই? তখন বাবা বলে না না একদম না, কত প্রশ্ন করবে আর আমাদের মান সম্মান চলে যাবে। শুনে মেয়েটি কি বলে সেটি দেখার আগে তোমরা কে কে বাবাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে বাবা ছেলেরা ভুল করবে আর মান সম্মান আমাদের চলে যাবে। দেখো বাবা তোমাদের মতো এরকম ভীতু বাবাদের জন্য মেয়েরা আজকে প্রতিবাদ করতে পারে না, আর কোনো মেয়ের সাথে যদি কোনো খারাপ কাজ হয় কখনোই তার বাবা মাকে বলতে পারে না। তোমাদের মতো বাবা মারা এত মান সম্মানের ভয়ে ঝান্ডা নিয়ে এখান থেকে পালিয়ে যায়, আর আমার লজ্জা লাগে যে তোমাদের মতো বাবা মা আমাদের জন্ম দিয়েছে। বন্ধুরা একদিন এই লোকটি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়ে। এরপর সেখানে এই লোকটি বলে আরে এখানে কিছু জন্য বসে আছিস, পিছনে অত কাজ পড়ে। তখন এই লোকটি বলে স্যার আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজকে আমি তাড়াতাড়ি চলে যাবো। তখন স্যার বলে আরে শোন ভালো কথা বলে, যতক্ষণ না এখানে কাজ শেষ হবে তখন তোকে আমি ঘরে যেতে দেবো না। এরপর লোকটি কাজ করতে আরম্ভ করে। লোকটির মেয়ে বলে আরে তোমার তো শরীর খারাপ, কতক্ষণ কাজ করবে? তখন বলে আরে আমাকে তো ঘর যেতে দিচ্ছে না। মেয়েটি বলে এটা তো কখনই করতে পারে না, আচ্ছা দাঁড়াও আমি এখনই গিয়ে বলছি। তখন মেয়েটি ঘরের সামনে এসে বলে এই স্যার কোথায় আছিস, বাইরে বেরো। তখন বলে আরে কে রে তুই, আমার সাথে এরকম খারাপ। তখন স্যার লোকটিকে বলে এটা কি তোর মেয়ে? হ্যাঁ কি হয়েছে বল। তখন মেয়েটি বলে আমার বাবার তো শরীর খুব খারাপ, আমার বাবাকে ছুটি দিয়ে দাও। স্যার বলে তাহলে এখানকার কাজ কে করবে? এবার মেয়েটি কি বলে সেটি দেখার আগে যদি তোমরা তোমার বাবাকে ভালোবাসতে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ বাবা কথাটা। এবার মেয়েটি বলে আরে সব কাজ তো তোমার বাবা করতে, শোনো তোমার এই সেক্রেটারি কাজ তোমাকে করতে হবে, কিন্তু আমার বাবা যদি এখানে কাজ না করে তাহলে আমরা অন্য জায়গায় কাজ করেও খেতে পারবো। আর শোনো এরকম মানুষকে করো না। এই বলে মেয়েটি বলে বাবা চলো এখান থেকে, এই বলে শয়তান সেট করে দেয়, এই বলে চলে যায়। বন্ধুরা একদিন এই মেয়েটি নুপুর নিয়ে এসে বলে এই দেখ আমার বাবা আমার জন্য নুপুর কিনে দেবে। তখন মেয়েটি বলে বাহ খুব সুন্দর তো। বলে হ্যাঁ হ্যাঁ খুব। তখন এই মেয়েটি বলে আমাকে একদিন পড়তে দিবি? বলে না আমি কেন পড়তে দেবো তোকে, হ্যাঁ তুই তোর বাবাকে বলকে দে না কিনে দিতে। এরপর মেয়েটি মন খারাপ করে তার বাবার কাছে আসে আর বলে বাবা আমাকে একটা নুপুর কিনে দেবে? বলে তুই তো এখন ছোট, বড় হলে ঠিক কিনে দেবো। তখন তুমি ভালোই নয়, আমার পাশের বাড়ি ওই দিদিটার বাবা তো ওকে নুপুর কিনে দিয়েছে। এবার মেয়েটি মন খারাপ করে বসে থাকলে বাবা বলে কি হয়েছে তুই বসে আছিস? তখন বলে এই দেখ আমি তোর জন্য একটা নুপুর এনেছি। আর মেয়েটি তো খুব খুশি হয়ে যায়, মেয়েটি আনন্দে খুশিতে ছুটতে ছুটতে এসে তার দিদিকে বলে এই দেখ আমার বাবা আমাকে নুপুর কিনে দিয়েছে। পরের দিন মেয়ে দুটি জলের মধ্যে ডুবে ডুবে খেলা করছিল। তখন বলে আরে তোর পায়ের নুপুরটা উঠে রং গুলো চটে গেল কেন, তোর বাবা মানে তোকে নকল নুপুর এনে দিয়েছে। খুব হাসতে থাকে। তখন বাচ্চা মেয়েটি বলে এই আমার বাবার নামে কিচ্ছু বলবি না। বন্ধুরা এবার মেয়েটি কি বলে সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে আমি তো ইচ্ছা করি নকল নুপুর কিনেছি যাতে আমি অন্য কিছু কিনতে পারি। আর তখন বাবা বলে এসে ডাকে মেয়েকে আর বলে তুই ওদেরকে মিথ্যা কথা বললি কেন? তখন মেয়েটি বলে বাবা তোমাকে কেউ অপমান করো খারাপ কথা বলুক আমি একদম সহ্য করতে পারবো না। বাবা জড়িয়ে ধরে আদর করতে থাকে। বন্ধুরা একদিন বাবা বাইরে থেকে এসে তার ছেলেগুলোকে ডাকে বলে এই দেখ তোদের জন্য কি জিনিস এনেছি। তখন বলে আমার জন্য কি এনেছো? মেয়েটি বলে তখন বলে আর তোর জন্য কিছু আনেনি। এই বলে বাবা বলে এই দেখ তোর জন্য আমি রিমোট দিয়ে একটা গাড়ি এনেছি। আর এই ছেলেটিকে বলে এই দেখ তোর জন্য আমি জামা কাপড় এনেছি। তখন ছেলে বলে আচ্ছা ঠিক আছে আমি ঘরে যাচ্ছি। এরপর মেয়েটি খুব কান্না করতে থাকে। তখন বাবা বলে এই শোন একদম বেশি কাঁদবি না, আর তুই সৎ মেয়ের মতনই থাকবি। এই বলে বাবা মেয়েকে হুমকি দিয়ে বলে চল ঘরে যা। এই বলে ঘরে চলে যায়। আর এদিকে মেয়েটি বাসন মাজতে থাকে। আর ছেলে বলে এই বেশি কথা বলবি না। বাবা তখন বলতে থাকে যে হ্যাঁ চুপ কর। এরপরে বাবার খুব বুকে যন্ত্রণা থাকতে থাকে। তখন বাবা ছেলেদেরকে নাম ধরে ডাকে। তখন বলে আরে বাবা আমি তো গাড়ি চালাচ্ছি এখন যেতে পারবো না। আর এদিকে মেয়েটি দেখে আরে বাবা এমন করছে কেন, তাড়াতাড়ি করে গেছে। বাবাকে বলে দেখে মেঝেই শুয়ে থাকতে। তখন বলে বাবা ওঠো। এই বলে ডাক্তার আসে আর বাবাকে চিকিৎসা করায়। তখন বাবা সুস্থ হয়ে যায়। এরপর বাবা ডাক্তারবাবুকে ধন্যবাদ দিলে। ডাক্তারবাবু যেটা বললো সেটি দেখার আগে তুমি কোন ক্লাস পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ডাক্তারবাবু বলে আরে আমাকে নয় এই মেয়েটিকে বলুন, আমি তো রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। তখন মেয়েটি বলে চলুন তাড়াতাড়ি আমার বাবার অসুস্থ। আর এই বলে আমি মেয়েটির কথা শুনেছি। তখন বাবা বলে যে তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে সবসময় সৎ বলে তুই আমাকে কথা বলে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে।
একদিন ছেলে মেয়েগুলো বলে বাবা চলে এসেছে, বলে বাবা তোমার দাদির কাছ থেকে কি খাবার এনেছো? বাবা বলে এই দেখ তোর দাদি তোর জন্য একটা টিফিন বক্সে কি পাঠিয়েছে, আর আমি রাস্তায় তোদের জন্য আপেল কিনে এনেছি, এই নে আপেল খা, এই নে তুই একটা আপেল, এটাও তুই খেয়ে নে, আর আমি বাইরে থেকে খেয়ে নেবো। তখন মেয়েটি বলে বাবা তুমি বাইরে কেন খাবে, চলো না আমরা একসাথে বসে খাবো। বাবা বলে না না আমি খাবো না, তোর দাদির হাতে খাবার আমার একদম ভালো লাগে না, এটা আমি কোনো গরিব দুঃখীকে দিয়ে আসি, তারপর আমি বাইরে কোথাও খেয়ে নেবো। তখন মেয়েটি বলে এই নাও দাঁড়াও তোমার আপেল তুমি খাও, আমি খাবো না। ছেলেটি বলে আমি খাবো না তোমার আপেল। বলে কেন খাবি না কেন, কি হয়েছে? তখন মেয়েটি বলে বাবা আমি তোমার খাবারই খাবো না। আর ছেলেটি বলে হ্যাঁ আমাদের জন্য কোনো খাবারই আনবে না। তখন মেয়েটি বলে কি হলো বাবা তোমার কি কষ্ট হচ্ছে? তখন বাবা বলে হ্যাঁ আমি কত ভালোবেসে তোদের জন্য এই আপেলগুলো আনলাম। এরপর কি হলো সেটি দেখার আগে তোমরা কে কে তোমার দাদিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন মেয়েটি বলে বাবা দাদিও তো অনেক ভালো খাবার ভালোবেসে বানিয়ে তোমার জন্য পাঠায়, আর তুমি সেটা না খেয়ে অন্য কাউকে দিয়ে দাও, তাহলে দাদিরও তো কষ্ট। তখন বাবা বলে আচ্ছা আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে, আজকে চল আমরা সবাই মিলে একসাথে দাদির সাথে বসে খাবার খাবো। এই বলে তিনজন মিলে যেতে থাকে। একদিন জামা কাপড় সব প্যাকিং করে নেয়, বলে আচ্ছা আমার সব প্যাকিং হয়েছে আমি চলে যাচ্ছি। এরপর এই ছেলেটি এসে বলে বাবা তুমি যে যাচ্ছ আমার জন্য কি আনবে? তখন বাবা বলে কি আনবে বল? তখন বলে আচ্ছা ঠিক আছে আমার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি আনবে। তখন বাবা বলে আচ্ছা ঠিক আছে। এরপর এই ছেলেটি আসে বলে কাকু আমার জন্য কি আনবে? তখন কাকু বলে ঠিক আছে তোর জন্য তুই তো বড় গেছিস কি আনবে বল? তখন বলে ঠিক আছে আমার জন্য একটা তাহলে হাত ঘড়ি এনে দেবে। এরপর ঘরের ভেতর থেকে বলে ঠিক আছে আমার জন্য একটা ভালো দামি শাড়ি আর আমার জন্য কিছু চুড়ি এনে দেবে। তখন বাবা বলে হ্যাঁ হ্যাঁ সব তো আমি এনেই দেবো না, আমার জন্য তো কেউ চিন্তাই করো না, আচ্ছা ঠিক আছে আমার প্যাকিং হয়ে গেছে আমি আসছি। এই বলে বাবা যখন চলে যাচ্ছে মেয়েকে দেখে বলে তুই কোথায় ছিলি, আরে তোর জন্য কি আনবো বল? তখন বলে না আমার তো কিচ্ছু লাগবে না, তুমি শুধু যেও না, আমার তোমাকে ছাড়া একদম। তখন বাবা বলে আমাকে তো কাজে যেতেই হবে, আচ্ছা ঠিক আছে আজ ফিরে আসার সময় তোমার জন্য কি আনবো সেটা বলো। মেয়েটি কি আনতে বলে সেটি দেখার আগে তোমরা কে কে এই ম্যাঙ্গো আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়েটি বলে আমার কিচ্ছু লাগবে না, তুমি সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে ফিরে আসবে তাহলেই আমার হবে, আর আমি হ্যাঁ দোয়া করছি উপরওয়ালার কাছে জানো তোমার সব কাজ তুমি ভালোভাবে ফিরে আসো। তখন বলে আরে তুই আমার জন্য এত ভাবছি, আমার ঘরের লোক এত কিছু ভাবে না। এই বলে বাবা মেয়েকে আদর করতে থাকে, বলে ঠিক আছে আমি আসছি, এই বলে চলে যায়। একদিন এই ছেলেটি ভালোদার দোকানে এসে জিজ্ঞেস করে কত করে? বলে 40 টাকা 60 টাকা। তখন বলে এই ছেলেটি বলে আমি 10 টাকা দেবে। তখন ছেলে আরে কি তুই খেবা নাকি, এটা কি তোর বাপের দোকান যে তোকে 10 টাকার ভালোদা দেবে? ওসব হবে না, যা এখান থেকে 40 টাকা 60 টাকা। তখন ছেলেটি বলে 10 টাকার কি হবে? তখন দোকানদার বলে এই যে জলের বোতল হবে, সেই জলের বোতলই বলে আমি কি ভেতরে বসে খেতে পারি? তখন দোকানদার বলে হ্যাঁ যা। এই লোকটি বলে তোমার দোকানে সব থেকে ভালো ফালুদাটা কত টাকা দাম? বলে ভালো 120 টাকা। তখন বলে ঠিক আছে আমার জন্য ভালো ফালুদাটা ভালো করে বানিয়ে দাও, আমি ভেতরে বসছি। এরপর দোকানদার খুব সুন্দর করে ফালুদা বানাতে থাকে, আর এই লোকটা এই ছেলেটিকে বসে বসে জল খেতে দেখে, আর ফালুদাটা বানানো হয়ে গেলে তখন লোকটিকে গিয়ে দিয়ে দেয়, বলে এই নিন আপনার ফালুদা। এরপর লোকটি ফালুদাটা যখন খেতে যাবে তখন একটা ফোন আসে, আর ফোনে কথা বলতে থাকে আর বলে আমি এক্ষুনি আসতে বন্ধুরা। এরপর লোকটি কি করলো সেটি দেখার আগে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর লোকটি ছেলেটাকে বলে আরে আমার মা তো এখনই ফোন করছিল, আমার মা এখনই বাড়ি যেতে বলছে, আমি তো এই ফালুদাটা আর খাবো না, এটাই নাও তুমি আমার হয় তুমি খেয়ে নাও, আমি চলে যাচ্ছি। তখন এই ছেলেটি বলে আচ্ছা। তখন আস্তে আস্তে লোকটি ভাবে যে সেই ছেলেটি আর দোকানদারের কথাবার্তা সব শুনে নেয়, আর লোকটি ইচ্ছা করে ছেলেটিকে ফালুদা খাওয়ায়। একদিন ছেলে দুটো এসে জামা কাপড় দেখতে থাকে, তখন দোকানে থাকা এই লোকটি বলে আরে আসুন 90% ডিসকাউন্ট। তখন ছেলে দুটি এসে বলে আরে এ তো আমার ছোট ভাই হয়, এর জন্য একটা জামা কাপড় দেখা। আর তখন দোকানে থাকা লোকটি অনেক জামা কাপড় দেখায়, আর এই ছেলে দুটোই কি করে জামা পছন্দ করে, বলে এই তো এই দুটো জামা আমার খুব পছন্দ হয়েছে, বলে হ্যাঁ এই জামা দুটো দিয়ে দাও। জামা প্যান্ট দুটো প্যাক করে দিলে বলে কত টাকা হয়েছে? তখন দোকানদার বলে হয়েছে তো 2000 টাকা, আর 90% ডিসকাউন্ট হয় 200 টাকা। তখন লোকটি খুব খুশি হয়ে যায় আর 200 টাকা লোকটির হাতে দিয়ে দেয়। এরপর দুই ভাই মিলে জামা কাপড়টা নিয়ে খুব খুশিতে সেখান থেকে চলে যায়। এরপর দোকানে মালিক লোকটিকে ডাকে আর বলে এটা কি তোর বাবার দোকান যে হ্যাঁ তুই এত সস্তায় কাপড়গুলো দিচ্ছিস? দোকানের মালিক হাতে বলে এই নাও 200 টাকা, আর বাকি 1800 টাকা আমার মাইনের থেকে কেটে নিও। তো বন্ধুরা কর্মচারী হয়ে ছেলে মেয়ে দুটোকে এত কম টাকায় কি করে জামাগুলো দিল সেটি দেখার লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর কর্মচারীটি মনে করে দুই ভাই যখন রাস্তা দিয়ে আসছিল তখন ছোট ভাই বলে ওই জামা কাপড়গুলো দাও না আমাকে